গুড মর্নিং, সব কেমন আছিস? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, ভালো আছি। এই গতকাল যে পড়াগুলো দিয়েছিলাম, কে কে করেছিস হাত তোল দেখি। স্যার আমি পড়া পারবো। আরে বাহ, কালু তুই বল তো সমাজ কাকে বলে? স্যার পড়ে এসেছি কিন্তু মনে পড়ছে না। ঠিক আছে, তোর কতটুকু মনে আছে সেটুকুই বল। স্যার আমার শেষের দিকটা একটু মনে আছে। ঠিক আছে, তুই শেষের দিকটাই বল। স্যার একেই বলে সমাস। আমার এইটুকুই মনে ছিল স্যার। হারামজাদা, তুই কান ধরে দাঁড়িয়ে থাক। স্যার, পেঁচির মা একটা আলাদিনের প্রদীপ পেয়েছে, আপনি কি জানেন? এই আজকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আলাদিনের প্রদীপ, এটা আমাকে বিশ্বাস করতে হবে? ফাজলামো করছিস? হ্যাঁ স্যার, আমার মা একটা আগুনের প্রদীপ পেয়েছিল, তারপরে সেই প্রদীপটা ঘষা দিতেই একটা দৈত্য এসে হাজির। তারপরে মাকে বলল, তুই কি চাস বল। আমার মা তার তিনটে ইচ্ছা প্রকাশ করলো। তো ঠিক আছে, কিন্তু দত্ত তোর মায়ের ইচ্ছা পূরণ করেছে? হ্যাঁ স্যার, আমার মায়ের তিনটে ইচ্ছা দত্ত একটি বর দিয়েই পূরণ করে দিয়েছে। বলিস কি, তোর মায়ের তিনটে ইচ্ছা একটা বর দিয়েই পূরণ হয়ে গেল? হ্যাঁ স্যার, আমার মায়ের প্রথম ইচ্ছা ছিল আমাকে অনেক ধৈর্যশীল করে দাও, মানে মাকে অনেক ধৈর্যশীল করে দাও। আর দ্বিতীয় ইচ্ছা ছিল পৃথিবীর যত পেঁচ আর কুটনামি শেখার বা বোঝার ক্ষমতা দাও। আর তৃতীয় ইচ্ছা ছিল এমন কিছু দাও যা কোনোদিন শেষ হবে না। তা দত্ত কি দিলেন তোর মাকে? দত্ত তখন আমার মাকে বাংলা সিরিয়াল দেখতে বসিয়ে দিল। হ্যাঁ, বলিস কি? ঠিক আছে, তোর মা এখন বসে বসে সিরিয়াল দেখুক, আর আমরা একটু এখন ক্লাসে পড়াশোনা করি। এই এবারে জালু বল, পদার্থ কাকে বলে? আমি এটা জানি না স্যার। অপদার্থ কোথাকার, যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে। স্যার, আমাকে তাহলে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন আয়তন দুটোই আছে। তুই একটা ডবল অপদার্থ, তুই কান ধরে দাঁড়া। স্যার ভেতরে আসতে পারি? এই বন্ধু, তোর এত দেরি হলো কেন রে? স্যার আমার বাবা মা দুজনা ঝগড়া করছিল, তাই আমার দেরি হলো। তা তোর বাবা মায়ের ঝগড়ার সাথে তোর দেরি হওয়ার কারণ কি? স্যার সমস্যা তো ওখানেই, আমার একটা জুতো আমার বাবার হাতে আর একটা জুতো আমার মায়ের হাতে, তো বলেন আমি কি করে আসবো? হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, তোর জায়গায় গিয়ে বস। থ্যাংক ইউ স্যার। এই ফেলু, তুই বলতো HORSE, হর্স, হর্স মানে কি? স্যার, HORSE, হর্স, হর্স মানে হইল গুড়া। কি বললি, গুড়া? আচ্ছা ঠিক আছে, তুই এবারে বল TURN, টার্ন, টার্ন মানে কি? স্যার, TURN, টার্ন, টার্ন মানে গুড়া। এবারে কিন্তু আমার রাগ মাথায় উঠে গেছে। আচ্ছা, তুই এবার বল পাউডার, পাউডার মানে কি? স্যার, পাউডার, পাউডার মানেও হইলো গুড়া। তোর কি সবকিছুই গুড়া নাকি? না স্যার, একটা হইলো লাফাইন্না গুড়া, আর দ্বিতীয়টা হলো মুরাইন্না গুড়া, আর শেষেরটা হইলো গুড়া গুড়া। এবার তোরে আমি মেরে তোর হাড়গুলো আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো। এই এবারে পেঁচি, তুই বল, তুই চারটে উভচর প্রাণীর নাম বল। হ্যাঁ স্যার, ব্যাঙ হলো একটি উভচর প্রাণী। বাহ বেশ, তুই এবারে আর তিনটের নাম বল। স্যার আর একটা হলো ব্যাঙের বাবা, আর একটা হলো ব্যাঙের মা, আর একটা ব্যাঙের গার্লফ্রেন্ড। এই মোট চারটে উভচর প্রাণী হয়েছে তো স্যার? হ্যাঁ, আর ওর সাথে তোর নামটাও জুড়ে দে। তোকেও দেখে আমার উভচর প্রাণী মনে হচ্ছে। আচ্ছা, আজকে ক্লাসে আমি তোদেরকে অতিথি পাখি সম্পর্কে কিছু বলবো। ওই যে যে পাখিগুলো শীতকালে শীতের হাত থেকে বাঁচার জন্য শীতের দেশ থেকে উড়ে গরমের দেশে চলে আসে, তারা হলো অতিথি পাখি। আচ্ছা, তোরা কি বলতে পারবি শীতকালে অতিথি পাখিরা এত দূর থেকে উড়ে আসে কেন? স্যার এটার উত্তর আমি বলবো। ঠিক আছে বল্টু, বল দেখি। এত দূর থেকে হেঁটে আসা তো সম্ভব নয়, তাই তারা উড়ে আসে। এবার আমি তোর ডানাগুলো সেটে দেবো যাতে তুই আর উঠতে না পারিস। এই বল্টু, তুই কতবার ফেল করেছিস? স্যার আমি তো একবারও ফেল করিনি। তাহলে এই একই ক্লাসে তুই 3 বছর ধরে পড়ছিস কি করে? স্যার পরীক্ষায় যাতে ফেল না করি আমি সেই জন্য তো পরীক্ষায় দিই নাই। স্যার, আমি কি বসবো? কেন, তোর কি পায়ে খুব ব্যথা হচ্ছে? ঠিক আছে, আমি একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে বসবি। তুই বল, লিঙ্গ কাকে বলে?
স্যার এটা বাদ দিয়ে আর একটা প্রশ্ন ধরেন। ঠিক আছে, তুই বল, জল কোন লিঙ্গ? স্যার, জল হলো তরল লিঙ্গ। গাধা। স্যার এটা পশু লিঙ্গ। বেয়াদব। এটা স্যার আচরণ লিঙ্গ। স্টপ। এইটা স্যার ধমক লিঙ্গ। গেট আউট। সরি স্যার, এটা অপমান লিঙ্গ। আজ আমার মাথা তোরা গরম করে দিয়েছিস, তোদের আজকে আর কোনো ক্লাস নেব না। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।